রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি ক্যাপসিকামের একটা ভর্তা করে দেখাবো। তার জন্য আমি একটু নুন নিয়েছি, আমচুরের গুঁড়ো নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি। আর ক্যাপসিকামের ভেতর থেকে আমি সব কিছু বার করে নিয়েছি, দিয়ে ফাঁকা করে দিয়েছি পুরো ভেতরটা। আর একটু আদা কুচি, পেঁয়াজ কুচি, তেল, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়েছি। এবার আমি পুরগুলো ভরবো এর মধ্যে। আমি প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তারপরে একটু আদা কুচি দিয়ে দিলাম, তারপরে রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর একটু আমচুরের গুঁড়ো দেবো। তারপরে একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব শেষে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো ভিতরে। আমি আবার আর একটা পেঁয়াজ কুচি ঢুকিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম আর আমচুরের গুঁড়ো দিলাম। আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকটাকে বানাতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি সবকটার মধ্যে একটু করে। ভেতরে এইগুলো একটুখানি আগুনের তাতে মশলাগুলো সিদ্ধ হয়ে যাবে। আমি এবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলের মধ্যে আমি এবার ক্যাপসিকামগুলোকে একটা একটা করে বসিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। ক্যাপসিকামগুলোকে একটা একটা করে বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। একবার দেখে নিই, এটা পুরো লো ফ্লেমে হবে। আর একটু করে সাইড করে করে দেবে তোমরা। একদিকটা দেবে হচ্ছে কালো কালো হয়ে যাচ্ছে, সিদ্ধ হচ্ছে। সাইড করে তেল করে করে দেখো, এদিকটা কালো কালো একদিকটা হয়ে গেছে, নরম হয়ে আসছে। একটু ঢেকে দিচ্ছি। আমি একটু খুলে দেখে নিই আমার সেদ্ধ হয়েছে কিনা। 20 মিনিট হয়ে গেল। হ্যাঁ, সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা সবাই চাকু দিয়ে দিয়ে একটু একদিকটা হয়ে গেলে একটু একটু করে চাকু দিয়ে দিয়ে কেটে কেটে দেবে। তোমরা করে খেয়েও দেখো কেমন লাগছে। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো। আমি বন্ধ করে দিচ্ছি। এবার ক্যাপসিকামগুলোকে তুলে একটা চামচে করে কেটে কেটে দিয়ে দেবে তোমরা। দেখো হয়ে গিয়েছে। এগুলোকে তুলে চটকে মাখিয়ে নেবে। এবার ভর্তা তৈরি হয়ে যাচ্ছে। একটু বিট নুন দিয়ে দিচ্ছি। আমার হয়ে গিয়েছে। আর দিলাম আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা গার্নিশিং করার জন্য। তোমরা অবশ্যই করে খাবে, খুব সুন্দর টেস্টি হবে খেতে।